সারাদিন টেনশন করছেন, সারাদিন রুজির জন্য পেরেশান আছেন, আর কত কাকে ধরছেন চাকরির জন্য, কিন্তু রব্বুল আলামিনকে ধরার তৌফিক হয় না। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, একটু আগে সংখ্যা বলছিলাম, এবং আল্লাহর কাছে একগুরু চিত্তে দোয়া করেন। দোয়া মানে নামকে অস্ত্রে দোয়া না, কাজের অস্ত্রে দোয়া। আমরা সবাই দোয়া করি মুসলিম না, কিন্তু দোয়া কার্যকরী দোয়া না। দোয়া এমন করতে হবে যেটা আমাদের আঞ্চলিক ভাষা বলে না ছোড় বান্দা, বলেন আপনার এই ভাষাটা, ছাড়বো না আল্লাহর কাছে, নেবো। কেন দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ তোমার কাছে নেবো, এক কথায় ইয়াকিনের সাথে এবং বারবার করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া কয়বার করে করতেন? 3 বার করে। এই সুন্নাত আমল করেন কমপক্ষে 3 বার করে। এই যখন করবেন তখন 3 বার করে। এই নয় যে শুধু একটা দোয়া সারা জীবনে 3 বার না। ওই যখন চাইছেন আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি। জি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। 3 বার করে এইভাবে আল্লাহর কাছে বারবার আল্লাহ নেবো, আল্লাহ নেবো, আল্লাহ নেবো। জি, দোয়া করেন ওই রকম দোয়া করতে হবে, একগ্র চিত্তে দোয়া করতে হবে, কাই মনে আল্লাহর কাছে চাইতে হবে। বিশেষ করে যেই সময়গুলিতে দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে, অবশ্যই দোয়া কবুল হয়। এই সময়গুলিতে অবশ্যই দোয়া কবুল হয়। তার মধ্যে একটি সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। কোনটা? রাত্রে। রাতকে 3 ভাগ করে শেষ তৃতীয় অংশ, হিনা ইয়াবকা সুলুসুল লাইলুল আখির, রাতের শেষ তৃতীয় অংশ যখন অবশিষ্ট থাকে, তাহলে মোটামুটি আজকাল রাত 1টা 1:30টার পর থেকে শুরু করে বা 2টার পর থেকে শুরু করে 5টা পর্যন্ত, ঠিক আছে? এই সময়টাই দোয়া করেন। কয়জন লোক আছেন সারাদিন টেনশন করছেন, সারাদিন রুজির জন্য পেরেশান আছেন, আর কত কাকে ধরছেন চাকরির জন্য, কিন্তু রব্বুল আলামিনকে ধরার তৌফিক হয় না। উঠেন রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ, পুরা 11 রাকাত বেতর সহ পড়তে বলছি না, 2 রাকাত পড়ার তৌফিক হয় না। 2টা রাকাত নামাজ পড়েন আর আল্লাহর কাছে দোয়া করেন। আপনি এক তো এই সময়টাতে দোয়া করে, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। 2 নম্বর, তাহাজ্জুদের সেজদাই পড়ে পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, হ্যাঁ, যদি আত্মাহাতার দরুদের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পেশ করার পরে দোয়া করেন, নামাজের ভিতরে দোয়া করেন, এই সময়গুলো দোয়া কবুল হয়। তাছাড়াও হাত উঠিয়ে দোয়া করেন, আপনি একা একা নির্জনে দোয়া করেন, মানুষের সামনে কান্না দেখায়েন না, আর মানুষের সামনে আপনি আপনার তাকওয়া পরেজগারি দেখায়েন না, মানুষের সামনে আপনি বেশি দোয়া করিয়েন না, নির্জনে আপনি আল্লাহকে ডাকেন। যে ওই সময় আল্লাহ ইখলাস আপনার অন্তর থেকে জানতে পারবেন যে সত্যি লোকটি মুখলেস। কারণ মানুষকে জানতে দেয় না যে এত অভাবে আছে, মানুষকে জানতে দেয় না যে এত তার পেরেশানি আছে, আর্থিক সংকট আছে, আমার কাছে নির্জনে দরখাস্ত করে, সুতরাং তাকে খালি হাতে আমি ফিরিয়ে দেব না। জি, সম্মানিত ভাতৃমণ্ডলী, এই সময়গুলিতে দোয়া কবুল হয়। এবং শুধু দোয়া কবুল হয় না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই তাহাজ্জুদের সময় ভোর রাত্রে, রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ প্রথম আকাশে চলে আসেন। আল্লাহর আশা আল্লাহর মতো, আল্লাহর আশা আল্লাহর মতো, এবং বান্দাকে ডাক দেন। আমাদেরকে ডাকছেন আল্লাহ, আর আমরা ডাকতে জানছি না। কে আমার কাছে দোয়া করবে, তার দোয়া আমি শুনবো, তার ডাকে আমি সাড়া দেব, তার দোয়া আমি কবুল করব। আল্লাহ বলেন এই কথা। কে আমার কাছে চাইবে, তাকে আমি দেব। আর কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, মার্জনা কামনা করবে, তাকে আমি ক্ষমা করব, মার্জনা করব। এই বলে আল্লাহ ডাকতে থাকেন কয়েক ঘন্টা। এই না যে 1 মিনিট 2 মিনিট পেলেন না হলে গেল ফেল, এরকম নয়। সুবহানাল্লাহ, কয়েক ঘন্টা, রাত 2টো থেকে নিয়ে 5টা পর্যন্ত যদি ধরি তো কত ঘন্টা? তারও বেশি আজকাল হয়ে যাবে বড় রাতে। হ্যাঁ, 3 2 5 3 3.5 ঘন্টা আপনার এই সময়টা আপনি ডাকেন। আরে 3 ঘন্টা ডাকতে না পারেন, আরে আধা ঘন্টাও ডাকতে পারছেন না, আধা ঘন্টা উঠাও নসিব হচ্ছে না আপনার, ঘুমকে পরিত্যাগ করতে পারছেন না দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণের জন্য, যে এই সময়টায় জাগতে পারি আমার দুনিয়াও ভালো হয়ে যাবে, আখিরাতও ভালো হয়ে যাবে, জান্নাতও পেয়ে যাব, আর রিজিক আল্লাহর কাছে পেয়ে যাব, রোগও ভালো হয়ে যাবে। কেমন আল্লাহকে ডাকতে পারছেন না?
হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়ার দিকে ফিরে আসার তৌফিক দান করেন এবং আল্লাহ আমাদের মনের সমস্ত জায়েজ আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করেন, দিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন যেন অটলতা দান করেন। সমাজের ভাতের মণ্ডলী, আল্লাহর কাছে আশা রাখবেন, মানুষের কাছে মানুষের দ্বারস্থ হবেন না, আর মানুষের দিকে তাকাতে যাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ খুশি হন, আর মানুষের কাছে চাইলে মানুষ নাখুশ হয়, বেজার হয়। ভিক্ষা চাওয়া না, শুধু ধার চেয়ে দেখেন। আল্লাহর কাছে তো জীবন আমরা ধার চাই না, যে আল্লাহ দাও পরে দিয়ে দেবো, জীবন করি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চাই না আল্লাহ কি করেন? তার উপর রাগ করে। আরে তুই অসুখ চাচ্ছিস না কেন? আল্লাহ রাগ করেন। আরে তোর পয়সার দরকার, কেন পয়সা চাইছিস না? হ্যাঁ, তোর অসুবিধা, পারিবারিক সমস্যা, কেন সমস্যা দূর করার জন্য দরখাস্ত করছিস না? আল্লাহ অসন্তুষ্ট হন। হ্যাঁ, তোর এই দরকার সেই দরকার, কেন আমাকে আরজি করছিস না, দরখাস্ত করছিস না? আল্লাহ অসন্তুষ্ট হন। পক্ষান্তরে মানুষের কাছে চেয়েই দেখেন, একবার যদি ধার চান, কালকের কথা বলছি, কালকে না পরশুই এক ভাই বলল যে হ্যাঁ রাস্তায় আমার সাথে আছে ভাই, আছে এখানে, বলছেন যে এক লোক আমার সাথে ওয়াদা করেছিল যে তোমাকে এত টাকা হাওলাত দেবো, তো অমুক মাসে দেবো। এখন ওই লোক বলছে নামাজি, আর আমিও নামাজি, আমাকে জানে যে আমি জীবনে কোনোদিন একটা পয়সা কারো বেমানি করিনি। এখন টেলিফোন করছি, ও টেলিফোন উঠাই না, টেলিফোন উঠায় না। কি জন্য? ভয়ে, যে টেলিফোন উঠালে কি করতে হবে? টাকা ধার দিতে হবে। আর আল্লাহ বলছেন যে টেলিফোন করো, আমাকে টেলিফোন করো। কি দিয়ে? হ্যাঁ, পীর মুর্শিদের ওসিলা ধরে, নবীর ওসিলা দিয়ে, আর হুজুর কিবলার ওসিলা দিয়ে, হ্যাঁ, গৌস কুতুবের ওসিলা দিয়ে আল্লাহর কাছে টেলিফোন করো? না না না, ডাইরেক্ট ফাইন্নি করিবুন, আমি কাছে, অজীব দাওয়াত দোয়াকারী দোয়া আমি শুনি, ডাকে সাড়া দিই। সুতরাং শর্ত হচ্ছে ফালিয়াস্তাজিবুলি, আমার ডাকে তোমরা সাড়া দাও। আমার হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ হচ্ছে ফজরে, তুমি সাড়া দাও। আমি যে বলছি আসমান থেকে যে কে আছে ডাকো, ভোর রাত্রে তাহাজ্জুদের সময় উঠো, দেব, আমার ডাকে সাড়া দাও। ইমানটা ঠিক করো, শিরক মুক্ত হও, বিদআত মুক্ত হও, কুফরি মুক্ত হও, মুনাফিকি মুক্ত হও, এই পেট পূজা মুক্ত হও, আখিরাত মুখী হও। জি, এগুলো হচ্ছে ইমান, এ হচ্ছে আল্লাহর ডাকে সাড়া দেওয়া। শাইখের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মূলত তিনটি মূল বিষয়ের উপর আলোকপাত করেছে। ১. মানুষের উপর ভরসা না করে সরাসরি আল্লাহর কাছে নাছোড়বান্দা হয়ে এবং ইয়াকিনের সাথে বারবার, অন্তত ৩ বার দোয়া করার গুরুত্ব। ২. দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় হিসেবে শেষ রাতের অর্থাৎ তাহাজ্জুদের গুরুত্ব বর্ণনা এবং নির্জনে আল্লাহর কাছে কান্না ভরা মনে অভাব ও পেরেশানি নিবেদন করার উপদেশ। ৩. শিরক ও বিদাত মুক্ত ঈমান গঠন এবং আল্লাহর ডাকার অর্থাৎ সলাত ও ইবাদতের প্রতি যথাযোগ্য সাড়া দেওয়ার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ লাভের দিক নির্দেশনা।